ওই লোকের সাথে কথা বলা একেবারে ফালতু ডক্টর গোয়েল, যেই লোকটা নিজের হাতে 7 জনকে খুন করেছে। ইন্সপেক্টর দীপা ঠিকই বলছে ডক্টর গোয়েল, ও কখনোই রাজি হবে না। ও একজন কোল্ড ব্লাডেড মার্ডারার। ও কাউকে হত্যা করার জন্য নিজেকে দায়ী মনেই করে না। আর দুদিনের মধ্যেই ওর ফাঁসি হতে যাচ্ছে। আর এর জন্য ওর না কোনো ভয় আছে আর না পশ্চাতাপ। ঠিক তো আপনারা দুজনেই বলছেন, কিন্তু তবু আমি একবার চেষ্টা করতে চাইছি। ঠিক আছে, আপনি যাই করুন, কিন্তু ওর হাত থেকে সাবধান। হাত থেকে? হ্যাঁ, একবার যদি ওর হাত আপনাকে ধরে ফেলে তাহলে ব্যাস 1 সেকেন্ডে ও আপনার ঘাড় ভেঙে দেবে। তবু আমি দেখা করব ওর সঙ্গে অবশ্যই। প্রথমে আমরা ওকে দুটো অপরাধীর সাথে একই সেলে রেখেছিলাম, কিন্তু ওদের মধ্যে একজনের উপর ও অ্যাটাক করলো। যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ও তো ওকে মেরেই ফেলতো। এই জন্য ওই ঘটনার পর আমরা ওকে আলাদা সেলে রেখেছি। আসুন। যশবন্ত, তোমার সাথে কেউ দেখা করতে চাই। আমি বলেছিলাম না আমি কোনো পুরোহিতের সঙ্গে দেখা করতে চাই না। ইনি কোনো পুরোহিত নন যশবন্ত। ইনি ডক্টর গোয়েল। ইনি তোমার সাথে কথা বলতে চান। আমার সঙ্গে হাত মেলাবে না ডক্টর। ভয় পাও? হাত মেলাতে ভয় পাও, তাহলে কথা তাহলে কি করে বলবে? বাজে বকো না যশবন্ত। তোর কি মনে হয় আমি বাজে বকছি? তোকে তো আমি পরে দেখে নিচ্ছি। তুই আমাকে ফাঁসিয়েছিলিস না? কোনোদিনও ভুলবো না এটাকে, কোনোদিনও না। তোমার জীবনের তো আর 2 দিন বাকি, আর যেখানে তুমি যাচ্ছ ওখানে কাউকে কখনো মারতে পারবে না। তোমার মতো লোকের মরে যাওয়াই ভালো। আমি সত্যি বলছি, তোর কর্মের ফল তোকে ভুগতেই হবে। আমি ফিরে আসব। তোর কি চাই ডক্টর? আমার আমার কিছু চাই না। না, আমি এখানে কোনো মন্ত্র পড়তে এসেছি। যশবন্ত, এটা তো তুমি জানো যে 7টা লোকের হত্যার দায় তোমার উপর, আর এবার তোমার নিজেরই একটা ভয়ানক মৃত্যু হতে চলেছে। আমার এটাতে কোনো আফসোস নেই ডাক্তার। প্রশ্ন আফসোসের নয় যশবন্ত। আমি তো তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি জীবনে এত পাপ করেছো যে সেটাকে শেষ করা সম্ভব নয়, কিন্তু সেটাকে কম করা যেতে পারে। মানে হচ্ছে মরতে মরতে কিছু ভালো কাজ করে যাও। যেমন তোমার এই শরীর দান করে দাও আমাদের হসপিটালে, যাতে তোমার মৃত্যুর পর তোমার কিডনি, তোমার চোখ, তোমার হার্ট অন্য কারো কাজে আসে, কোনো একজনকে জীবন দিতে পারে। ভাই, শরীর দানের থেকে বড় দান আর কিছু হয় না। করে দাও এই দান। তার মানে আমি কারুর প্রাণ বাঁচাবো, জীবন বাঁচাবো? হ্যাঁ। এই পৃথিবীতে আমার কেউ নেই ডাক্তার। আমার মৃত্যুর পর যার আমার লাশের প্রয়োজন হবে, তোর যেটা চাই নিয়ে নে, নিয়ে নে ডাক্তার। রিয়েলি? যশবন্ত, এখানে এখানে সই করে দাও। এই নাও, এখানে। আরে ছেড়ে দে। আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। তোকে আমি আর ছাড়ব না। আই সে লিভ হিম অ্যালোন। মৃত্যুও আমাকে আমার প্রতিশোধ নেওয়া থেকে আটকাতে পারবে না। মৃত্যুও না, আমি ফিরে আসবই। আমি আবার ফিরে আসব। বিউটিফুল, জাস্ট বিউটিফুল। এখানকার পরিবেশ এত সুন্দর, কি শান্ত, শহরের থেকে একদম আলাদা। আমি যখনই এই ফার্ম হাউসে আসি সত্যি আমার খুব ভালো লাগে। সুশীল, তোমার গত দুটো এক্সিবিশনের প্রেশারের পর তোমার রিল্যাক্স হওয়ার খুব দরকার ছিল। সত্যি কথা বলবো, আমার তো এখান থেকে ফেরত যেতে ইচ্ছা করে না। ঠিক আছে, আমি একজন স্কাল্পচার আর মূর্তি ব্যাপারেই আমার আগ্রহ। নিষ্প্রাণ পাথরকে খোদাই করে সেটাকে মূর্তি বানিয়ে তাতে প্রাণ সঞ্চার করতে আমার খুব শান্তি হয়। কিন্তু এখানে এসে আমার মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে
ব্যাস এখানেই থেকে যাই। সুশীল, তুমি যদি চাও তবু লোকে তোমায় এটা করতে দেবে না। এই খোলা জায়গাটাই তোমার এই জন্য ভালো লাগছে কারণ শহরে লাগাতার কয়েকদিন কাজের পর তুমি এখানে রিল্যাক্স ফিল করছো। ঠিক বলেছ তুমি। এই উন্মুক্ত প্রান্তর, এই সতেজ হাওয়া, এই গ্রিনারি, গাছপালা, এসব শহরে আজকাল দেখতেই পাওয়া যায় না। এখানে প্রাণটা শান্তিতে ভরে যায়। সত্যি বলেছো, কথাটা একদম ঠিক। কিন্তু এখন চলো তো, লাঞ্চ তৈরি। লেটস গো। জাস্ট আ মিনিট। এই এই আওয়াজটা কিসের? হ্যাঁ, বোধহয়। শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই এটা আহ, দাদা, ও দাদা, হ্যাঁ, এই এই আওয়াজটা কিসের? কোন আওয়াজ? না, ওই যে শুন। আপনি ওই আওয়াজের কথা বলছেন? আগে হ্যাঁ। আরে আমাদের তো অভ্যাস হয়ে গেছে এই আওয়াজ শুনে, এখন আমাদের মন আর যায় না। চলুন আপনাকে দেখাচ্ছি, চলুন। অবশ্যই। ওয়াও, এটা কি? এটা থ্রেশিং মেশিন। থ্রেশিং মেশিন মানে? গরুকে যে জাবনা দেওয়া হয়ে থাকে সেই জাবনা এই মেশিনেই কাটা হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ। একবার তাহলে আমি ট্রাই করব। আরে না না সাহেব, এই মেশিন খুব ভয়ঙ্কর। আপনার মনটা যদি একটু সরে যায় তাহলে হাত কেটে যাবে। আরে না না, আমি খুব সাবধানে করব। আরে না না সাহেব, সাহেব শুনুন তো। সাহেব, আগেই এই মেশিন 3টে হাত খেয়ে নিয়েছে। গত সিজনে আমার ভাই বিঠল এসেছিল, ওর মন একটু সরেছিল আর ঘাসের সঙ্গে ওর হাতটাও কেটে গেছিল। আরে দাদা, ভয় পাবেন না, আমি সাবধানে করব। কিন্তু দেখুন দেখুন একটুখানি, দেখুন দেখুন, না এই যে। আরে সুশীল, তুমি এরকম রিস্ক নিও না, তোমার হাত ভীষণ দামি। কাম অন ডার্লিং, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না আমার। জাস্ট দেখো। না। দাদা আপনি সরুন, আমাকেও এটা একটু করতে দিন। এই এই কিন্তু সাহেব সামলে। কি সহজভাবে হয়ে যাচ্ছে দেখো। দেখেছেন দেখেছেন তো? আরে চাষবাসের কাজ তো আমার রক্তে রয়েছে। আমার ঠাকুরদাদার 200 একর জমি ছিল ইউপিতে। এ তো সহজ, আরামসে হয়ে যাচ্ছে। সাহেব সাবধানে। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি। একবার তো করবোই। সুশীল, এটা তুমি কি করছো? স্মিতা, ডোন্ট ওয়ারি ডার্লিং, লেট মি এনজয় দ্য হলিডেজ। কাম অন, কাম অন। সাবধানে সাহেব। এই এই লাভলি, এই লাভলি। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। এ তো আমার বাঁ হাতের কাজ। এই না, সুশীল, সুশীল, এবার থামাও। দ্যাটস ইট, দ্যাটস ইট। সুশীল, হাত, আমার হাত, সুশীল, আমার হাত। সুশীল, না, না, আমি না, হাত সুশীল, বাইরে বার করতে পারছি না। আহ, সুশীল। রক্ত পড়া বন্ধ করা গেছে, কিন্তু এনার হাতকে আর জোড়া লাগানো সম্ভব নয়। কিন্তু ডাক্তার, ও একজন মূর্তিকার। মূর্তি এর জীবন, ওর হাতের খুব প্রয়োজন। আর একজন লোক হাত ছাড়া কি করে বাঁচবে ডাক্তার বাবু? আপনি নিজেই দেখে নিন, হাতের হাড়গুলো খুব বাজেভাবেই ভেঙেছে, টিস্যুসগুলো একদম শেষ হয়ে গেছে, আর শিরাগুলো খুব বাজেভাবেই ড্যামেজ হয়ে গেছে। আই এম সরি ম্যাম, এই হাত দুটো আর ব্যবহার করা যাবে না। এগুলোকে আর জোড়া লাগানো যাবে না। কিছু করুন ডাক্তার বাবু, কিছু করুন। নইলে সায়েন্স কিসের জন্য আছে? কিছু তো করুন প্লিজ। দুটো হাতই সমানভাবে কেটেছে, আর নার্ভসগুলো এখনো কাজ করছে। কিন্তু কিন্তু কি ডাক্তার মোহন, কি? এইরকম আগে হয়নি, কিন্তু একটা বড় সার্জেন্টই এটা কিছু করতে পারেন। আমি ডক্টর গোয়েলকে ডাকছি। এই কেসে যদি কেউ কিছু করতে পারেন তো সেটা ডক্টর গোয়েলই করতে পারবেন।
দুটো হাতের নার্ভগুলো এখনো অবধি রেসপন্স করছে। এর মানে হলো ওগুলো পুরোপুরি ড্যামেজ হয়নি, হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। অর্থাৎ আশা করা যেতে পারে। কি ডাক্তারবাবু, আপনি কি বলছেন? ম্যাডাম, আমি যেটা বলতে যাচ্ছি সেটা আজ অবধি কেউ করেনি, আর সেটা সফল হবার চান্সেসও খুবই কম। কারণ কি, এই সমস্ত কেসে বেশিরভাগই বডি নেগেটিভ রেসপন্স করে, অর্থাৎ যে অংশটা শরীরে লাগানো হয় শরীর সেটা অস্বীকার করে, অর্থাৎ রিজেক্ট করতে পারে। আমি কিছু বুঝতে পারলাম না ডাক্তারবাবু। আমি আপনার স্বামীকে অন্য হাত লাগাতে যাচ্ছি। কি? অন্য হাত? হুম, মানে অন্য কোনো লোকের হাত? হ্যাঁ, এই হাত আমরা এমন একজনের কাছ থেকে পেতে পারি যার সম্প্রতি মৃত্যু হয়েছে। ম্যাডাম, আপনি হয়তো এটা জানেন যে মরবার 6 ঘন্টার মধ্যে শরীরের কিছু অংশকে, যেমন হার্ট, চোখ, কিডনি, এগুলো ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। কিন্তু ডাক্তারবাবু, হাত? হ্যাঁ, হাত। এই হাত কোনো মৃত শরীরের থেকে কেটে নিয়ে আপনার স্বামীর শরীরে লাগাবো। ডাক্তারবাবু, এরকম শরীর আমরা পাবো কোথায়? আমি জানি কোথায় পাওয়া যাবে। জেল থেকে ইয়াশবন্তের বডি এসে গেছে? হ্যাঁ স্যার, 1 ঘন্টা আগে জেল থেকে এসেছে। আমি ওটাকে ওখানে রেখে দিয়েছি। দেখাও। আসুন স্যার। পারফেক্ট। এক্ষুনি এই বডিটাকে অপারেশন থিয়েটার 2 নম্বরে নিয়ে এসো ট্রান্সপ্ল্যান্টের জন্য। স্মিতা, ওই ওই থ্রেশিং মেশিন, আমার হাত। মিস্টার সুশীল, আই এম ডক্টর গোয়েল। সবকিছু একদম ঠিকঠাক আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনি নিজেই দেখুন। হ্যাঁ, কিন্তু আমার হাত তো থ্রেশিং মেশিনে পুরো কেটে গেছিল। তারপরে তো আমরা ইমার্জেন্সি অপারেশনটা করে ফেলেছি। এই ধরনের অপারেশন এর আগে কখনো হয়নি। আমি আপনাকে নতুন হাত লাগিয়ে দিয়েছি। দেখুন না আপনি নারী, কেমন লাগছে আপনার? এ পারফেক্ট অপারেশন। নতুন হাত? কোনো একজনের হাত আমরা আপনার শরীরে ট্রান্সপ্ল্যান্ট করে দিয়েছি। হ্যাঁ, বিউটিফুল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। কি সুন্দর এই হাতগুলো। স্মিতা, স্মিতা, একদম একদম আমার হাতের মতো। কত কত সরু সরু আঙুল, সুন্দর, আর্টিস্টিক। ডক্টর, ডক্টর, ওই ব্যক্তিটি কি কোনো শিল্পী ছিলেন? ছেড়ে দিন না এই ব্যাপারটা, পরে কখনো কথা বলবো। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না ডক্টর। অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছে। আই ফিল স্ট্রেঞ্জ। কি করছো সুশীল? জানি না তো, জানি না আচমকা আমার হাতটা কেন সিগারেট খুঁজছিল। সিগারেট খাবেন আপনি? এ নিন। হ্যাঁ। সুশীল, কি করছো তুমি? কি হয়েছে? এ তো কখনো সিগারেট খাই আরে না। এক্ষুনি তো খেলেন। ভেরি স্ট্রেঞ্জ। I don't know, আমি জানি না ডক্টর। আমি না চাইতেও জানি না আমার হাতটা সিগারেটের দিকে কেন চলে গেল। দেখুন, অপারেশনের সময় আপনাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল না, তারই একটা কোনো প্রভাব পড়ে থাকতে পারে। ডক্টর, এবার আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো না? ইয়েস, হোয়াই নট? এই
এই গাড়িটা কে ঘোরালো? আমি তো ঘোরালাম। কেন, কি হয়েছে? কিন্তু তুমি তো গাড়ি চালাতে পারোই না, কি করে চালালে? আরে হ্যাঁ, তাই তো। কিন্তু এত সহজে চালিয়ে ফেললাম আমি। না মানে আমি না, মানে এই হাত দিয়ে। এ এ এ তুমি কি করছো সুশীল? জানি না, স্মিতা মনে হয় নার্ভাসনেস থাকে। ঠিক আছে ঠিক আছে, চলো বসো, বাড়ি যাবো। ভেতরে চলো। হ্যাঁ, কিন্তু এত অন্ধকার কেন? চলো তো। আসুন সুশীল বাবু, আপনাকে স্বাগত। আসুন, আসুন, আসুন। আসুন সুশীল বাবু, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত সুশীল বাবু, আসুন 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 আসুন। আসুন। এসব কি স্মিতা? সুশীল, তোমার অপারেশন সফল হওয়ার জন্য আর তোমার সুস্থ হয়ে ঘরে ফেরার জন্য আমরা ছোট্ট একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। এই একবার দেখো তো কারা কারা এসেছে। তোমার বন্ধু, তোমার ফ্যান, কিছু প্রেস রিপোর্টার আর তোমার রাইভেল শান্তনু। এরা সবাই তোমার ঠিক হওয়ার খুশিতে এখানে জড়ো হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক ধন্যবাদ। প্লিজ এনজয় করুন। থ্যাংক you, ইউ sir. স্যার, থ্যাংক Thank ইউ। you. আসুন আসুন, চলুন চলুন। ক্ষমা করবেন চলুন, স্যার, আমি আপনাকে একটু চলুন। কষ্ট দিচ্ছি। হ্যাঁ আমি খুব খুশি হব আপনি যদি আপনার অটোগ্রাফ আমাকে দিয়ে দেন। হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়। অতিথিদের দিকে খেয়াল রেখো। হ্যাঁ। থ্যাংক ইউ। চলুন 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 চলুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনেক অনেক ধন্যবাদ। মনে হয় আপনি আমার সাথে মজা করছেন। মজা? হ্যাঁ স্যার, এটা তো আপনার সিগনেচার নয়। দেখি। ইয়াশ, আই এম সরি। আমি আরেকবার সই করে দিচ্ছি, দিন। সুশীল, একি আমি সুশীল কেন লিখতে পারছি না? এই নিন, লিখে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এটা কি হচ্ছে? কিছু বুঝতে পারছি না। ইয়াশ কে? হ্যালো সুশীল বাবু, হ্যালো। লোক টাইমস থেকে আমি নীরাজ। এক্সকিউজ মি স্যার, আমি তো জানতাম আপনি মদ্যপান করেন না। এটাকে নিলেই নাকি আপনার হাত কাঁপে। আগে হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। তাহলে এটা আপনার হাতে কি? না, আমি তো এটা নিইনি। No, 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 no. সরি। সুশীল বাবু, আপনার মদ খাওয়ার হলে আপনি খেতে পারেন, কিন্তু লুকিয়ে কি হবে? আস্তে আস্তে খান, কিন্তু কিন্তু একটু কন্ট্রোল করা উচিত। হ্যাঁ, হ্যালো। সুশীল, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? জানি না স্মিতা, আমি কিছু ঠিক লাগছে না। ঠিক আছে, ঠিক আছে। না না, ঠিক আছে, আমি ঠিক আছে। স্যার, ওনারা সবাই আপনি মূর্তি বানাচ্ছেন সেটা দেখতে চান। সব ব্যবস্থা হয়ে গেছে, পাথর, যন্ত্রপাতি ইত্যাদি। আপনার হাত তৈরি স্যার। হ্যাঁ, নিশ্চয়ই। প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ সুশীল, আপনি আমাকে আপনার মডেল করে নিন। এই সুযোগ আর কখনোই পাবো না। রিয়েলি? তাহলে ঠিক আছে, আপনি ওখানেই দাঁড়ান, নড়বেন না কিন্তু। মুখে একটু হাসি রাখুন।
আমি এই লোকেদের এমন একটা মূর্তি বানিয়ে দেখাবো। আসুন ম্যাডাম, দেখুন ইনি আপনার সৌন্দর্যকে কি রূপ দিয়েছেন। এটা এটা কার মুখ বানালে সুশীল তুমি? আমি জানি না স্মিতা, সত্যি বিশ্বাস করো আমি জানি না। কি হয়েছে সুশীল? মনে হচ্ছে তোমার হাতের জাদু শেষ হয়ে গেছে। প্রথমে তোমার হাতে মদের গ্লাস দেখলাম, তারপর ভোলা নাটক করলে, আর এবার তোমার হাতে বানানো এই ভয়ানক মূর্তি। মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের পরে তোমার হাত কাজ করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ? এই হাত কাজ করা বন্ধ করেনি, এই হাত এখনো ঠিকঠাক কাজ করতে পারে। শান্তনু, তুই এই হাতটাকে অপমান করেছিস। শয়তান, তোকে আমি ছাড়বো না। সুশীল, ওকে ছেড়ে দাও। সুশীল, কি করছো তুমি? ওকে ছাড়ো, ছাড়ো সুশীল, ছাড়ো। কি হয়ে গেছে তোমার? আমি তোমাকে এরকম বিহেভ করতে কখনো দেখিনি সুশীল। তোমার আওয়াজ, তোমার চোখ। জানি না স্মিতা, এসব কি হচ্ছে। শান্তনু, শান্তনু, আই এম সরি। আমি 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 এই হাত, আই ডোন্ট নো হোয়াটস রং উইথ মাই হ্যান্ডস। সুশীল, আমি যেটা বুঝতে পারছি দুটো হাত কিন্তু ঠিকই আছে। দেয়ারস নো প্রবলেম। দেখুন না ঘাটা কত তাড়াতাড়ি শুকোচ্ছে। আমি আপনাকে আগেও বলেছি ডক্টর, এই এই হাত আমার নিজের বলে মনে হয় না। এই এই আমার কন্ট্রোলে নেই। কখনো কখনো তো সবই ঠিক হয়, কিন্তু হঠাৎই মনে হয় যেন অন্য কোনো শক্তি এদের চালনা করছে। কিন্তু আপনি যেটা বলছেন না সেটা পসিবল নয়। কিন্তু এটাই হচ্ছে ডক্টর। এই এই হাত নিজে নিজেই সিগারেট আর মদের দিকে এগিয়ে যাচ্ছে। এই সব জিনিস সারা জীবনে আমি ছুঁয়ে পর্যন্ত দেখিনি। আরে ভাই, এটা হাত, দেয়ার ইজ পেয়ার অফ হ্যান্ড। মস্তিষ্ক যা বলবে সেটাই এরা করবে। এখন এই দুটো আপনারই হাত, শুধু আপনারই। হতে পারে, কিন্তু আসলে কার এই হাত? এই হাত তাতে কি এসে যায়? দেখুন, এই দেখুন, এটা কি? ইয়াস। যদি এই হাতটা আমার হয়, যদি সত্যি সত্যি নিজের হয়, তাহলে এই সাইনটা কার? এটা হতে পারে না। এটার তো পুরো খোঁজ খবর নিতে হবে। জাস্ট চেক। এটা কি? কাল পার্টিতে যখন আমি একটা মেয়ের মূর্তি বানাচ্ছিলাম, তখন আমার হাত কি মানিয়ে দিল। যশবন্ত? যশবন্ত? ইয়েস। হ্যাঁ ডক্টর, এই সেই নাম যেটা আমি সাইন করেছিলাম। কে সেই লোকটি? কে সেই লোক যার হাত আপনি আমায় লাগিয়েছেন? যশবন্তের ও একটা পাগল উন্মাদ প্রকৃতির খনি ছিল। পুলিশের হাতে ধরা পড়ার আগে ও 7 জনকে হত্যা করেছিল। পুলিশ ইন্সপেক্টর দীপার সাহায্যে ওকে ধরে আর ওর ফাঁসির হুকুম হয়। মরার আগে ওর শরীর হসপিটালে ডোনেট করেছিল। ওর মৃত্যুর পর ওর হাত কেটে আমি আপনাকে লাগিয়েছি। হ্যাঁ? কি? একটা খুনির, একটা হত্যাকারীর? আপনি একজন ভাস্করকে একটা খুনির হাত লাগিয়ে দিয়েছেন? ভাই, এটা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। যদি আমি এটা না করতাম তাহলে আপনি হ্যান্ডিক্যাপ্ট হয়ে যেতেন। হ্যাঁ, বিনা হাতে আপনি কি করতেন? মূর্তি বানানো তো দূরের কথা, নিজের হাতে খেতেও পারতেন না। অন্যের দয়ায় আপনাকে বাঁচতে হতো। সুশীল, তুমি একটা খুনির হাত আমাকে লাগিয়ে দিয়েছো? আমি তো কি করছেন? ও মাই গড, ছাড়বো না। Oh no, I'm sorry.
আই এম সরি ডক্টর, আমি আমি এটা করতে চাইনি, কিন্তু জানি না কিভাবে আমার হাত দুটো। না, আমি আপনাকে কোন রকম ক্ষতি করতে চাইনি ডাক্তার, বিলিভ মি। আমি জীবনে কখনো কাউকে আঘাত করিনি, কিন্তু ইটস অলরাইট সুশীল, আমার কিছু হয়নি, কিন্তু আপনার এই বিহেভিয়ার দেখে আমার শক অবশ্যই লাগলো। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম ডক্টর, আমি এসব কিছুই করতে চাইনি। এই এই হাত এ জোর করে আমাকে দিয়ে করাচ্ছে। আমি একজন ডক্টর ভাই, আমি এই সমস্ত কথায় বিশ্বাস করতে পারি না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ হবে। আপনি সবকিছু এখন দেখলেন, তাও আমার তো মনে হচ্ছে আপনি যশবন্তের ব্যাপারে কোথাও কিছু পড়েছেন, কিংবা ওর ছবি দেখেছেন টিভি কিংবা নিউজ পেপারে। আপনার ভেতরে একটা চেপে থাকা রাগ ছিল, যেটা এখন আসছে বেরিয়ে, আর সেটার জন্য আপনি দায়ী করছেন যশবন্তকে। একদম ভুল কথা। যশবন্তের বিষয়ে আমি কখনো শুনিনি। ওটা ঠিক আছে, কিন্তু আপনার এই হাত আপনাকে এই সব উল্টো পাল্টা কাজকর্ম করতে বাধ্য করতে পারে না। ঠিক আছে, কিছুদিনের জন্য আপনাকে হাসপাতালে রেখে দেওয়া হবে। আমি কিছু টেস্ট করব, তারপরই হয়তো আমি কিছু বলতে পারবো। প্লিজ প্লিজ ডক্টর, কিছু একটা করুন প্লিজ, কিন্তু আমাকে এইসব ব্যাপার থেকে বাঁচান। আপনি আপনি একজন ডক্টর, প্লিজ। সবকিছু ঠিকই লাগছে, তাই না মোহন? ইয়েস স্যার, সব আঙুলি ঠিকঠাক রেসপন্স করছে। ব্রেনের ওই পার্ট যেটা হাতকে কন্ট্রোল করে, ওটাও ঠিক কাজ করছে। তার মানে ঠিকই আছে। এটা এসব আপনারা কি করছেন? কিছু নয় মিস্টার সুশীল, আমরা রুটিন টেস্ট করছি। ইউ ডোন্ট ওয়ারি, রিল্যাক্স। ডক্টর মোহন আপনাকে ঘুমের ইঞ্জেকশন দেবে, সকালেই আরাম পাবেন। বুঝতে পারছি না গন্ডগোলটা কোথায়। আজকের রাতে টেনশনের কোনো ব্যাপার নেই। সব রোগীরা গভীর ঘুমে ঘুমোচ্ছে, চিন্তারও কোনো কারণ নেই। মনে হয় আজের রাতের শিফটটা খুব আরামের। আমি এক কাপ কফি খেয়ে নি, না হলে আমি ঘুমিয়ে পড়বো। আরে হ্যাঁ, ওই নতুন পেশেন্ট হাতওয়ালা, ও কেমন আছে? উনিও আরামেই ঘুমোচ্ছেন। ইন্সপেক্টর দীপা, দীপা, আমি তোকে ছাড়বো না। ইন্সপেক্টর দীপা, আরে দাদা, এত রাতে কোথায় যাবেন? সোজা চল পুলিশ স্টেশন। গাড়ি এখন যাবে। চল, চালা।
আরে শিও দীপা যে তুমি একা যেতে পারবে, নাকি আমি যাব তোমার সাথে? না না, 10 মিনিটের তো রাস্তা, আমি পৌঁছে যাব। পুলিশ অফিসার বলে কথা। সেদিন তো তুমি আমাকে ফাঁসিয়েছিলে, আজকে বাঁচতে পারবে না। আরে তো অজ্ঞান হয়ে গেছে, একে হসপিটালে নিয়ে যেতে হবে। না না, আমার হাত হতে পারে না। না না, এই হাত আমার নয়। না না, এই আমার হাত নয়। না না, এই হাত আমাকে পাগল করে দেবে। এই 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 কি ভূত চাপলো আমার উপরে রে? হত্যা, তাও আবার আমার হাতেই? No, no, আমি হাতকে শেষ করে দেবো। আমি 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 ভেঙে ফেলবো এই হাতগুলো। আরে আরে, কি করছেন আপনি, কি করছেন? আরে আরে, ছেড়ে দাও আমাকে। ডক্টর, ডক্টর! কাল রাতে আপনি নিজেকে নিজে কিভাবে আহত করেছেন আপনি জানেন? কি হয়েছে কি আপনার? এই এই হাত, ডক্টর, এই হাত আমার ধ্বংসের কারণ। এই হাত আমাকে খুনি হত্যাকারী বানিয়ে দিচ্ছে। কিন্তু আমি এরকম হতে দেবো না, আমি এরকম হতে দেবো না ডক্টর। আমি ভেঙে ফেলবো এদের। এই ভেঙে সুশীল, কি করছো? না, নার্স, ব্যান্ডেজ দিয়ে হাত বেঁধে দিন ওনার, নইলে নিজেকে শেষ করবে। বেঁধে দিন প্লিজ, বেঁধে দিন, বেঁধে দিন, যাতে এই হাত আর কিচ্ছু না করতে পারে। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি, আমার দুজন পেশেন্ট রয়েছে। বাই দ্য ওয়ে, কাল রাতে ইন্সপেক্টর দীপার উপর কেউ হামলা করেছে, যাতে ওনার কলার বোন ভেঙে গেছে। ডক্টর, কালকে রাত্রির ইন্সপেক্টর দীপার উপর হামলা আমি করেছিলাম। না না, আমি না, এই হাত করেছিল, এই হাত করিয়েছিল। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই, আপনি যেটা বলছেন না সেটা মেনে নিলে সায়েন্সটা মিথ্যে প্রমাণিত হবে, আর আমায় ভূত প্রেতে বিশ্বাস করতে হবে। কিন্তু এটাই সত্যি। এই হাত আমার নয় ডক্টর, এটা এটা শয়তানের হাত ডক্টর। আর এ শুধু বদলা নিতে চাইছে। সেই জন্য এই হাত আমাকে দীপার উপর আক্রমণ করতে বাধ্য করেছে। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ডক্টর, প্লিজ। ইটস জাস্ট নট পসিবল। আপনি বাড়ি যাবার আগে আমি এটার সমস্ত খোঁজ খবর নেব। ডাক্তারবাবু, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে ওর কি হচ্ছে। ওনার মনে হচ্ছে যশবন্তের হাত ওনাকে সবকিছু করাচ্ছে, বাট দ্যাট জাস্ট নট পসিবল। ডক্টর গোয়েল, আমি ওয়ার্ন করছি আপনাকে, ইন্সপেক্টর দীপাও এই হাসপাতালে আছেন। প্লিজ প্লিজ আমাকে একটা ঘরে আটকে রাখুন,
আমাকে বেঁধে রাখুন। আমি জানি না এই হাত আমাকে দিয়ে কি করাতে চাইছে। তাহলে আপনি কি ভাবছেন যে ও ভুল বলছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। হয়তো উনি পাগল হয়ে যাচ্ছেন, অথবা উনি যা কিছু বলছেন সেটা সত্যি। বাট হাউ? তো আমরা কি করতে পারি ডাক্তারবাবু? কি করতে পারি? আমি ইন্সপেক্টর মকরন্দকে বলবো যে উনি দীপাকে প্রপার সিকিউরিটিতে রাখেন। আজ দুপুর 2টোয় ওনার অপারেশন হবে, তারপর উনি এখান থেকে চলে যাবেন। যেখানে সুশীলের প্রশ্ন, দীপার ডিসচার্জ হওয়া পর্যন্ত আমি ওনার কামরাটা লক করে দেব। ওনার হাত দুটো বেঁধে রাখতে হবে, কারণ যা যা উনি বলছেন তার মধ্যে যদি সামান্য সত্যিও থাকে তাহলে ওনার হাত দুটোকে কিছুতেই খুলে রাখা যাবে না। ইন্সপেক্টর দীপা, তুমি কি ভেবেছিলে এই বাঁধন আমাকে আটকাতে পারবে? ইন্সপেক্টর দীপা, এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, ডক্টর গোয়েল সার্জারিতে আপনার জন্য ওয়েট করছেন। 2টোর সময় অপারেশন হ্যাঁ আছে। হ্যাঁ, আমার মনে আছে। 2টো বাজতে এখনো আধ ঘন্টা বাকি। আমি সুশীলকে দেখে আসছি। ওনাকে বলবেন আমি ওখানে পৌঁছে যাব। সুশীল, আরে আরে কি করছো? ও মাই গড, নার্স! আর চুপ, চেঁচালেই মেরে ফেলবো একদম। চুপ। ইন্সপেক্টর দীপা, ইন্সপেক্টর দীপা, অপারেশন কলার বোন, 2 PM, থিয়েটার নম্বর 4। আজ তুই আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না ইন্সপেক্টর দীপা। আজ বেঁচে ফিরতে পারবি না তুই। আমি আসছি অপারেশন থিয়েটারে, আমি আসছি। ও নো, ইন্সপেক্টর দীপা। ডক্টর মোহন, ডক্টর গোয়েল ভিতরেই আছেন। আপনার কি মনে হয় দীপা? শ্বাস নালীটা একটু চোট পেয়েছে। কলারের হাড় ভেঙে টিস্যুর মধ্যে ঢুকে গেছে। ভাগ্য ভালো শিরদাঁড়ার কোনো ক্ষতি হয়নি, নইলে এনাকে বাঁচানো মুশকিল হয়ে যেত। এসেছেন ডক্টর মোহন? গুড। অ্যানেস্থেশিয়া কাজ করেছে, তাই আমরা অপারেশন শুরু করতে পারি।
সবার আগে হাড়ের ছোট ছোট টুকরোগুলোকে পুরোপুরি বের করে বাইরে আনতে হবে। তারপরে কেটে যাওয়া অংশগুলোকে সেলাই করে কভার করে দিতে হবে। তারপরে ওই অংশগুলোকে প্লেট লাগিয়ে কিছু সময়ের জন্য রাখতে হবে। আর যদি ইনি কয়েক মাস গলায় ব্যান্ডেজ বেঁধে রাখেন তাহলে পুরোপুরি ঠিক হয়ে যাবেন। ঠিক বলছি না মোহন? ঠিক আছে, তাহলে শুরু করি। সবার আগে ঘাড়ের এই অংশটাকে কেটে ফেলতে হবে। স্ক্যালপেল মোহন। দিন ভাই। ডক্টর, তুমি মোহন নও? কে তুমি? সুশীল, আপনি? আরে কেউ কোথাও আছেন? ইন্সপেক্টর! ইন্সপেক্টর! আরে সুশীল, এটা কি করছেন আপনি? সুশীল, তুমি এটা কি করছেন? কি করছেন এটা? সুশীল! সুশীল, কি হচ্ছে এটা? জাগবুল, সুশীল কি করছেন? সুশীল, তুমি দীপাকে মারতে যাচ্ছিলে। হ্যাঁ? ও নো, আমি? হে ভগবান, না না, বাস বাস বাস, আর পারছি না। কন্ট্রোল ইউর সেলফ সুশীল, নিজেকে একটু সামলে নিন। আমি আপনাকে আগেই বলেছিলাম, আমি ওয়ার্ন করেছিলাম ডক্টর। ডক্টর, এই হাতগুলোকে কাপড় দিয়ে না, হাত কড়া দিয়ে বাঁধতে। আমি জানি এদের সাথে কি করা উচিত। আমি জানি এদের সাথে কি করা উচিত। সুশীল, ছেড়ে দাও আমাকে। কোথায় যাচ্ছেন সুশীল? এই হাত আমার সম্মান, আমার সবকিছু ধুলোয় মিশিয়ে দিল, আর সিগারেট আর মদের নেশাও ধরালো। আমাকে মানুষ খুন করতে বাধ্য করছে। বাস, আর না, আর না, অনেক হয়েছে। আমি জানি এদের সাথে কি করতে হবে। আমি জানি আমাকে কেউ আটকাতে পারবে না। একটা খুনি হাত থাকার চেয়ে হাত না থাকাই ভালো। আরে আরে, করতেছেন নাকি? আরে আরে, আমার গাড়ি নিয়ে পালাইতেছে। আরে আরে দাঁড়া, আরে আমার গাড়ি। কি হয়েছে? ইন্সপেক্টর সাহেব, আমার গাড়ি নিয়ে পালাইছে এই লোকটা। কোথায় যেতে পারে ও? আমি জানি কোথায় গেছে। আসুন, চলুন। আমার আমার সব প্রবলেম এইখান থেকে শুরু হয়েছিল। এখন এখন আমার যা কিছু হোক না কেন, আমার প্রাণও যদি চলে যায়, তাহলে আমি 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 ওদের কেটে বাদ দিয়ে দেবো। আমি জানি তোদের সাথে ঠিক কি করা উচিত। ফলো মি। Come on, damn it, come on, leave me now. আমি তোকে এরকম করতে দেব না। না না, তুমি 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 আমাকে আটকাতে পারবে না, আটকাতে পারবে না। না। তুই জানিস তোর সাথে আমি কি করব, শ্রদ্ধা। এই জন্য তুই আমাকে প্রাণে মারতে চাইছিস। বদমাইশ, আমি এই হাত থেকে তোকে কোনোদিনও মুক্তি দেব না, কোনোদিনও না। ছাড়, ছাড়, না। তুই এখন আর আমাকে আটকাতে পারবি না, তুই আমাকে আর আটকাতে পারবি না। আরে
সুশীল কি করছেন কি? সুশীল, আরে সুশীল, আরে 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 ইন্সপেক্টর ওনাকে থামান। সুশীল, সুশীল, আরে আরে ও নো, এটা কি করলেন আপনি? যশবন্তের হাত থেকে মুক্তি পেয়েছি চিরদিনের মতো।